হাই ফ্রেন্ডস, গাইড ডব্লিউবিসিএসে তোমাদের সকলকে স্বাগতম। আমি অরিন্দম তোমাদের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমির উপর বানানো 50টি অবজেক্টিভ কোশ্চেন আনসারের দ্বিতীয় পার্টটি শেয়ার করতে চলেছি। তাহলে চলো বন্ধুরা, একদম দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। কোশ্চেন নাম্বার 1, প্রাইমারি ডেফিসিট ইজ ইকুয়াল টু, অ্যান্সার হচ্ছে ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। অর্থাৎ ফিসকাল ডেফিসিট থেকে ইন্টারেস্ট পেমেন্ট বাদ গেলে যেটা থাকে সেটাই হচ্ছে প্রাইমারি ডেফিসিট। কোশ্চেন নাম্বার 2, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ডব্লিউবিসিএস ইকোনমিক্স প্রিপারেশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড অন, উত্তরটা হচ্ছে 1 জানুয়ারি 1949। Next, question number 3. Repo rate is the rate at which, the answer is RBI lends to the commercial banks. অর্থাৎ রিজার্ভ ব্যাংক বা আরবিআই দেশের কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে রেটে ঋণ দান করে সেইটাই হচ্ছে রেপো রেট। নেক্সট, কোশ্চেন নাম্বার 4. M3 মানি ইজ, উত্তরটা হচ্ছে M2 প্লাস নেট টাইম ডিপোজিটস উইথ ব্যাংকস। এ প্রসঙ্গে বলে রাখি, যেহেতু এই M3 মানির মধ্যে একটা সেভিং কনসেপ্ট থাকে, সেহেতু এই M3 মানিকে আমরা বলি ব্রড মানি। কোশ্চেন নাম্বার 5. ফ্রম নন পারফর্মিং অ্যাসেট অর NPA ব্যাংকস, দ্য অ্যান্সার ইজ ক্যান নট আর্ন এনি ইন্টারেস্ট। অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেটগুলির থেকে ব্যাংক কোনো রকম ইন্টারেস্ট বা সুদ পায় না। নেক্সট, কোশ্চেন নাম্বার 6. It is also a very important question for WBCS economics preparation, and the question is, who is the chairman of 14th Finance Commission of India? ভারতের চতুর্দশ ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তরটি হচ্ছে YV রেড্ডি। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, খুব ভালো করে খেয়াল করো কোশ্চেনটা। চাইল্ড লেবার ইরাডিকেশন স্কিম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, চাইল্ড লেবার ইরাডিকেশন স্কিম কোন সালে ইন্ট্রোডিউস হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 15th অগস্ট 1994। নেক্সট, কোশ্চেন নাম্বার 8. ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড knowledgeous question. Please keep attention. Question is, SBI Life Insurance Company is associated with, and the answer is SBI and Cardiff SA of France. অর্থাৎ SBI লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি যে দুটি কোম্পানির জয়েন্ট ভেঞ্চার সেগুলি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ফ্রান্সের BNP পারিবাস কার্ডিফ। নেক্সট, কোশ্চেন নাম্বার 9. হেডকোয়ার্টার অফ স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। উত্তরটা হয়তো তোমরা অনেকে জানো, বা যারা জানো না তারা জেনে নাও। স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে লখনৌতে অবস্থিত। নেক্সট, কোশ্চেন নাম্বার 10. MODVAT or Modified Value Added Tax was introduced in, answer is 1986. নেক্সট, কোশ্চেন নাম্বার 11, খুব ভালো করে খেয়াল করো, অনেকবার পরীক্ষা আসে কোশ্চেনটা। দ্য স্পেসিফিক পারপাস অফ ফিনান্স কমিশন টু মেক রিকমেন্ডেশন ইন রেসপেক্ট অফ, দ্য অ্যান্সার ইজ দ্য ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। অর্থাৎ ফিনান্স কমিশনের মূল কাজটি কি? ফিনান্স কমিশনের মূল কাজটি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ট্যাক্স বা করের সুষমভাবে বন্টন করা। নেক্সট, কোশ্চেন নাম্বার 12. মেরিট গুডস আর দোজ গুডস ইন হুইচ, অ্যান্সার ইজ দ্য সোশ্যাল বেনিফিট ইজ মাচ গ্রেটার দ্যান দ্য সাম অফ প্রাইভেট বেনিফিটস টু দ্য ইন্ডিভিজুয়াল কনজিউমার্স। অর্থাৎ মেরিট গুডস হচ্ছে সেই সমস্ত জিনিসগুলি যেগুলিতে ব্যক্তিগত লাভের থেকেও সমষ্টিগত লাভগুলি বেশি হয়ে থাকে বা সমাজের উপকার হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শিক্ষা, জনস্বাস্থ্য, অগ্নি নির্বাপন ইত্যাদি বিভিন্ন ধরনের যেগুলি জনসেবামূলক কাজ, সেইগুলিকে আমরা এই মেরিট গুডসের আন্ডারে ফেলতে পারি। নেক্সট, কোশ্চেন নাম্বার 13. এক্সিম ব্যাংক অর এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন, the answer is 1982. Next, question number 14. Functions of money. An answer: money as a medium of exchange, money as a unit of account, and money as a standard
of deferred payment. All are the functions of money. Next question, fiscal deficit is, উত্তর যেগুলি যে অপশানগুলি দেওয়া আছে সেগুলি প্রত্যেকটিই হতে পারে, অর্থাৎ রেভিনিউ ডেফিসিট এবং ক্যাপিটাল ডেফিসিটের সঙ্গে টোটাল এক্সপেন্ডিচার বাদ গেলে যেটি থাকে সেটি ফিসকাল ডেফিসিট বলা যেতে পারে। বাজেট ডেফিসিট এবং গভর্নমেন্ট মার্কেটস বরোয়িং অ্যান্ড লিয়াবিলিটিসের সমষ্টিকেও ফিসকাল ডেফিসিট বলা যেতে পারে, এবং প্রাইমারি ডেফিসিট এবং ইন্টারেস্ট পেমেন্টের সমষ্টিকেও ফিসকাল ডেফিসিট বলা যেতে পারে। Question number 16. Excise duty stamps of central government are printed in the, correct answer is Security Printing Press, Hyderabad. অর্থাৎ ভারতের মধ্যে হায়দ্রাবাদ সিকিউরিটি প্রিন্টিং প্রেসে কেন্দ্রীয় সরকারের এক্সাইজ ডিউটি স্ট্যাম্পগুলি ছাপা হয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 17. ক্যাশ রিজার্ভ রেশিও or CRR is, and the answer is the share of deposits commercial banks must keep with RBI. অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের মোট জমার যতটা অংশ রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখে সেই অনুপাতটিকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও বা CRR। নেক্সট, কোশ্চেন নাম্বার 18. নোট অফ rupees 1000 were introduced by RBI in the year, এখানে যে অপশানগুলি আছে সেই অপশানগুলির মধ্যে তোমার সঠিক উত্তরটি হচ্ছে অক্টোবর 2000। নেক্সট ওয়ান, দ্য ফার্স্ট ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, and the answer is IFCI, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেক্সট, কোশ্চেন নাম্বার 20. নরসিংহাম কমিটি 2 is associated with, and the answer is banking sector reform. Next, question number 21. The time period for 7th 5-year plan was, and the answer is 1985 to 1990. Next, question number 22. খেয়াল করো ভালো করে। Credit card is an example of, and the right answer is para banking activities. Next question, Infrastructure Development Finance Company or IDFC was established in the year, and the right answer is 1997. Next question, expenditure for public administration is under, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত ব্যয়গুলি কোন খাতে পড়ে? সঠিক উত্তর হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার। নেক্সট কোশ্চেন 25. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিনান্সিয়াল রেগুলেটর? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি বাজার নিয়ন্ত্রক সংস্থা নয়? অপশানগুলির মধ্যে যেগুলি অপশানগুলি আছে তাদের মধ্যে সঠিক উত্তরটি, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে AMFI। কোশ্চেন নাম্বার 26. Fringe benefit tax or FBT is levied on the employer for, correct answer, the benefits that are usually enjoyed collectively by the employees and cannot be attributed to individual employees. অর্থাৎ ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স হলো এমন একটি ট্যাক্স যেটি ইন্ডিভিজুয়ালি কোনো এমপ্লয়ির ওপর না চাপিয়ে, কোনো কোম্পানি বা কোনো সংস্থার ইন্ডিভিজুয়ালি কোনো এমপ্লয়ির ওপর না চাপিয়ে সমষ্টিগতভাবে সেই সংস্থা বা কোম্পানির সমস্ত এমপ্লয়িদের উপরে চাপানো হয়। নেক্সট, SINVAT was associated with, answer is indirect tax. Next, question 28. NABARD was established in which 5-year plan? And the answer is 6th 5-year plan. Next, question number 29. The outline of 2nd 5-year plan was made by, answer is PC Mahalanobis. Next, question number 30. Punjab National Bank was nationalized in, অর্থাৎ কোন বছর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1969। নেক্সট, question number 31. It's also a very important question for WBCS economics preparation. The question is, fiscal drag implies, correct answer is a situation where inflation pushes income into higher tax bracket creep. অর্থাৎ
ফিসকাল ড্র্যাগ হলো সেই অবস্থাটি যেক্ষেত্রে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির দরুন দেশের সরকারকে কর আদায়ের ব্যাপারটি বাড়িয়ে দিতে হয়। Next question, it's also a very important question for WBCS economics preparation, and the question is, which of the following is not true about Indian economy? ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ কন্ট্রিবিউশন অফ প্রাইমারি সেক্টর ইজ ইনক্রিজিং রেগুলারলি। অর্থাৎ প্রাইমারি সেক্টরের অবদান, প্রাইমারি সেক্টর মানে কৃষিক্ষেত্র যেগুলো আছে, সেই কৃষিক্ষেত্রের অবদান ভারতীয় অর্থনীতিতে ক্রমেই বেড়ে চলেছে, এই তথ্যটি সঠিক নয়। Next question, question number 33. Integrated Rural Development Program or IRDP came during, correct answer is fifth plan. Next question, question number 34. It's also a very important question. National income of India is measured by, and the correct answer is CSO or Central Statistical Organization. Next question, question number 35. DA or dearness allowance is paid on the basis of, ভালো করে খেয়াল করো কোশ্চেনটা, ডিএ ইজ পেইড অন দ্য বেসিস অফ, ও কিসের ভিত্তিতে ভারতে ডিএ বা মহার্ঘ ভাতা, সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36. হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান ইজ মেইন্ড ফর কনস্ট্রাক্টিং হাউসেস ফর রুরাল পিপল? গ্রামাঞ্চলের গরিব মানুষদের জন্য বাড়ি নির্মাণের যে যোজনাটি আছে সেটি কি? কারেক্ট আনসার হচ্ছে ইন্দিরা আবাস যোজনা। নেক্সট কোশ্চেন নাম্বার 37. গ্রোথ উইথ ইকুইটি অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ ইন, গ্রোথ উইথ ইকুইটি অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল? কারেক্ট আনসার ইজ 9th 5-year প্ল্যান বা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। Next, another important question. 8th plan could not take off in 1990 due to, কিসের কারণে 1990 সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি করা সম্ভব হয়নি? কারেক্ট আনসার হচ্ছে ফাস্ট চেঞ্জিং ইন পলিটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য, দেশের মধ্যেকার রাজনৈতিক অস্থিরতার জন্য অষ্টম প্ল্যানটি 1990 সালে করা হয়ে ওঠেনি। নেক্সট কোশ্চেন, ভালো করে খেয়াল করো কোশ্চেনটা। দ্য নাম্বার অফ অ্যাপ্রুভড শেয়ার মার্কেট ইন ইন্ডিয়া অ্যাজ অন 12th June 2020, কারেক্ট আনসার ইজ 8। অর্থাৎ বর্তমানে ভারতে অ্যাপ্রুভড শেয়ার মার্কেটের সংখ্যা হচ্ছে 8টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40. প্রপার্টি ইন লেস ডেভেলপড কান্ট্রিজ লার্জলি ডিউ টু, কারেক্ট আনসার ইজ ইনকাম ইনইকুয়ালিটি। অর্থাৎ অনুন্নত দেশগুলির দারিদ্রতার মূল কারণ হচ্ছে আয়ের বৈষম্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41. দ্য স্টেটস ডেট ডাজ নট ইনক্লুড, অর্থাৎ রাজ্যগুলির ঋণের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? কারেক্ট আনসার ইজ ট্রেজারি বিলস ইস্যুড টু ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 42. দালাল স্ট্রিট ইজ সিচুয়েটেড অ্যাট, কারেক্ট আনসার ইজ মুম্বাই। অর্থাৎ দালাল স্ট্রিট মুম্বাইতে অবস্থিত। এই দালাল স্ট্রিটেই রয়েছে ভারত তথা এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ। নেক্সট কোশ্চেন নাম্বার 43. ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম ইমপ্লাইড, অর্থাৎ অর্থনৈতিক সেক্টরের সংস্কারের ফলে কি হতে পারে? কারেক্ট আনসার ইজ মোর ফিসকাল মনিটরি লিঙ্ক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44. ইন্ডেক্স রেসিডেক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ রেসিডেক্স এই সূচকটি কিসের সঙ্গে সম্পর্কিত? কারেক্ট আনসার ইজ ল্যান্ড প্রাইসেস। অ্যাকচুয়ালি দ্য ইন্ডেক্স রেসিডেক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ means residential index, but here according to the options the correct answer is land prices. অর্থাৎ এখানে যেরকম মানে এখানে যে অপশন দেওয়া আছে সেই অনুযায়ী এটি হবে ল্যান্ড প্রাইসেস। Next, question number 45. India suffers serious foreign exchange crisis in the year, and the correct answer is 1991. অর্থাৎ কোন সময় বা কোন বছরটিতে ভারত বৈদেশিক মুদ্রা জমা রাখার ক্ষেত্রে এক ভয়াবহ সংকটে পড়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1991 সাল।
Next, question number 46. Nirmal Bharat Abhiyan Yojana is associated with. The correct answer is community toilets in slum areas. Next question, question number 47. Which of the following contributes the maximum earning in Indian Railways? ভারতীয় রেলওয়ের সর্বাধিক উপার্জন কোন ক্ষেত্রটি থেকে আসে? কারেক্ট আনসার ইজ গুডস ট্রাফিক আর্নিং। অর্থাৎ পণ্য পরিবহন করে ভারতীয় রেলের সবথেকে বেশি আয় হয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 48. Devaluation of currency by a country is meant to lead to. Correct answers are promotion of import substitution and expansion of export trade. অর্থাৎ কোনো দেশের মুদ্রার মূল্য হ্রাস পেলে সেটি সেই দেশের রপ্তানির পক্ষে সহায়ক হয়, অর্থাৎ রপ্তানি বৃদ্ধি করে, এবং আমদানি হ্রাস করে, অর্থাৎ বাইরে থেকে আমদানি হ্রাস হয়। অর্থাৎ দেশের মধ্যেকার যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলির চাহিদা বৃদ্ধি পেয়ে থাকে। Next, question number 49. The Indian rupee is fully convertible in respect of, and the correct answer is current account. অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের ভিত্তিতে ইন্ডিয়ান রুপি ফুললি কনভার্টেবল। নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50. LERMS, লিবারালাইজেশন এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট সিস্টেম, এর বৈশিষ্ট্যটি কী? কারেক্ট আনসার হচ্ছে 60% of foreign currency holding was permitted to be converted on market rate, whereas remaining 40% on official rate. অর্থাৎ বৈদেশিক মুদ্রা 60% মার্কেট রেটে পরিবর্তনযোগ্য এবং বাকি 40% সরকারি রেটে। ফ্রেন্ডস, গাইড WBCS এর ইন্ডিয়ান ইকোনমির উপর বানানো 50টি অবজেক্টিভের এটি আমাদের দ্বিতীয় ভিডিও। তোমরা যারা এর আগের প্রথম ভিডিওটি মিস করে গেছো তারা ওপরের আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। আর এই ভিডিওটি অর্থাৎ দ্বিতীয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক করো এবং ভিডিওটি সম্বন্ধে তোমাদের কোনো বক্তব্য থাকলে বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা এখনও আমাদের পেজটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের পেজটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে তোমরা আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।